ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির আখলাকের সাথে আমাদের আখলাকেরও মিল নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক লোক এসে বলল, ইয়া জিন্দিক। কি বলছে? জিন্দিক। জিন্দিক মানে কি বলেন দেখি? জিন্দিক মানে নাস্তিক। নাউজুবিল্লাহ। কারে বলছে? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। একটা আরেকজন আলেম এসে বলছে, তিনিও আলেম এসে বলছে ইয়া জিন্দিক, মানে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে এমন খাফা খেপছে এই লোক, খেপে এসে বলছে ইয়া জিন্দিক। আমাদেরকে যদি কেউ বলতো এই নাস্তিক, আমরা তো উল্টে তারে মারা শুরু করতাম, কি বলেন, খেপে যেতাম না? আর আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উত্তরটা শুনেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, গাফারাল্লাহু লাক হুয়া ইয়ালামু আন্নী লাইসা বিজিন্দিক। ওই আল্লাহ তোমারে মাফ করে দিক, যে আল্লাহ জানেন আমি নাস্তিক নই। সুবহানাল্লাহ। যেমন জ্ঞানী তেমন জ্ঞানী লোকের জ্ঞানী কথা। সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে মাফ করে দিক। দেখেন, যে লোক গালি দিছে সেই লোকের জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করতেছেন, গাফারাল্লাহু লাক, আল্লাহ তোমাকে মাফ করে দিক, কারণ তুমি একজন মুসলমানের গালি দিছো, জিন্দিক কইছো, তোমার কবিরা গুনাহ হয়েছে। আর আমি যদি জিন্দিক না হই তো তুমি নাস্তিক হয়ে মরে যাবা। এক মুসলমান যদি আরেক মুসলমানের কাফের কয়, তাহলে সে যদি কাফের না হয়, যে কইছে সে কাফের হয়ে মারা যাবে। তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সে জিন্দিক বলতেছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যদি জিন্দিক না হন তো হে তো জিন্দিক হয়ে মারা যাবে। এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করে দিলেন যে গাফারাল্লাহু লাক, আল্লাহ তোমাকে মাফ করে দিক। হুয়া ইয়ালামু আন্নী লাইসা বিন জিন্দিক, কারণ সেই আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমি জিন্দিক না। সুবহানাল্লাহ। এটাই ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আখলাক। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি অনুসারী দাবিদার হয়ে আমরা আজকে কোরআনের মাহফিল বন্ধ করতে চাই, কোরআনের আলোচনা বন্ধ করতে চাই, আরেকজনের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করতে চাই। এটার সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আখলাকের কোনো মিল নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে দুইজন ছাত্র ঝগড়া লাগছে। দুইজন ঝগড়া করে, একজনে কয় কোরআন মাখলুক, আরেকজনে কয় কোরআন গায়রে মাখলুক। এটা আকীদার একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজনে কয় কোরআন মাখলুক, আরেকজনে কয় গায়রে মাখলুক। সহি কোনটা? কোরআন গায়রে মাখলুক। এটাই হলো সহি, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, আপনি একটা ফয়সালা দেন এই দুইজনের ব্যাপারে কি করা যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফয়সালা দিলেন, লা তুসাল্লু খালফাহুমা, এই দুইজনের পিছনে নামাজ পড়িও না। কি করবা না? দুইজনের পিছনে নামাজ পড়িও না। এখন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে একজনের আকীদা ঠিক নেই, যেই বলছে কোরআন মাখলুক তার আকীদা ঠিক নেই, তার পিছনে নামাজ পড়া যাবে না, এটা তো আমাদের বুঝে আসছে। কিন্তু যেই লোকটা বলছে কোরআন গায়রে মাখলুক তার তো আকীদা ঠিক আছে, তো তার পিছনে নামাজ পড়া যাবে না কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল মুনাজাআতু ফিদ-দীনে বিদআহ, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন নিয়ে ঝগড়া করা এটা একটা দ্বীনের বেদাত। দ্বীনের ভিতরে একটা গুরুত্বপূর্ণ বেদাত হলো আল্লাহর দ্বীন নিয়ে ঝগড়া করা, মারামারি করা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই লোকের পিছনে পড়বা না, ওই লোকের আকীদা ঠিক নাই। আর এই লোকের পিছনে পড়বা না, এই লোকের আকীদা ঠিক আছে কিন্তু এই লোক বেদাতি। আকীদা ঠিক আছে কিন্তু বেদাতি। কেমনে বেদাতি? আল্লাহর দ্বীন নিয়ে ঝগড়া করে মানুষের সাথে, এজন্য তার পিছনে নামাজ পড়িও না। এখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর আখলাক শিখাইলেন যে তুমি সহি আকীদার অনুসারী ঠিক আছে, কিন্তু এটা লই তুমি মানুষের সাথে ঝগড়া করবা না, মারামারি করবা না। তুমি সহি আকীদার দাওয়াত দিবা, কেউ মানলে মানবে না মানলে নাই, কিন্তু তুমি আরেকজনের মানতে বাধ্য করা যাবে না, আরেকজন না মানলে তার সাথে শত্রুতা করা যাবে না। এই জন্য আমার ভাইয়েরা, আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আখলাককে গ্রহণ করব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আকীদাকে গ্রহণ করব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফিকহি চিন্তাধারাকে গ্রহণ করব, এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথা অনুযায়ী সহিহ হাদিসের খেলাফ যদি কোনো মাসআলা হয়, কোনো মাসআলা যদি সহিহ হাদিসের খেলাফ হয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে সেই মাসআলায় তোমরা সহিহ হাদিসকে গ্রহণ করো। তাহলে আমরা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এই কথাটাকেও গ্রহণ করব।
আমার সম্মানিত ভাই ও বোনেরা, জীবনের সর্বক্ষেত্রে সুন্নতি আমল করব। কি আমল করব? সুন্নতই হলো মুক্তির সনদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছাড়া কোন আল্লাহর বান্দা আল্লাহর ওলি হইতে, সমস্ত ইবাদত কবুল হইতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত লাগবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। রাসূল, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আল্লাহর ইবাদত করতে চাও, ফাত্তাবিউনি, ইবাদতটা করতে হবে আমি রাসূলের সুন্নতের ইত্তেবার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়ছেন আমাকেও নামাজ পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি বাদ দিয়ে যদি নিজের পদ্ধতিতে নামাজ পড়েন, নামাজ হইব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রোজা রাখছেন আমাকেও সেইভাবে রোজা রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজ করছেন আমাকেও সেইভাবে হজ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দাড়ি রাখছেন আমাকেও সেইভাবে দাড়ি রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পর্দা করার জন্য বলেছেন আমাকেও সেইভাবে পর্দা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আমলকে কদম বকদম হুবহু ইত্তেবা করতে হবে। ইত্তেবা ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা ছাড়া নাজাত পাওয়ার কোনো মাধ্যম নাই। এজন্য যার কাছে যত সুন্নত আছে তার কাছে তত বেশি কারামত আছে। যিনি যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানবেন তিনি তত বেশি আল্লাহর ওলি, তত বড় আল্লাহর ওলি। কারো কাছে যদি 50টা সুন্নত থাকে তিনি একজন বড় মানের আল্লাহর ওলি। কারো কাছে যদি 60টা সুন্নত থাকে তিনি আরো বড় আল্লাহর ওলি। কারো কাছে যদি 80টা সুন্নত থাকে তিনি আরো বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তাহলে সুন্নতটাই হলো কারামত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছাড়া কারো মুক্তির উপায়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি জিকির করছেন আমরা জিকিরটা করব কার মতো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। জিকিরটা করব কোন তরিকায়? তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরাম 1 লক্ষের অধিক সাহাবায়ে কেরাম ছিলেন। এরা কি আল্লাহর ওলি ছিলেন কিনা? সাহাবায়ে কেরামরা আল্লাহর ওলি কিনা বলেন দেখি? এমন খালি আল্লাহর ওলি না, জান্নাতের সার্টিফিকেট পাওয়া, সনদ পাওয়া আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর ওলি। আচ্ছা, এই আল্লাহর ওলিটা জিকির করতে কিনা বলেন দেখি? কোন তরিকার জিকির করতো সাহাবায়ে কেরাম? সাহাবায়ে কেরাম চিশতিয়া তরিকা জিকির করতো নাকি? নাকি নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া? কোনটা? তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করি লক্ষাধিক সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তারা যদি আল্লাহর ওলি হতে পারেন আমি আপনি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করি আল্লাহর ওলি হতে পারবো না? কি বলেন? আমি আপনি দরুদ পড়ব কার মতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দরুদ পড়ছেন, আল্লাহ রাসূলের সাহাবীরা যেমন দরুদ পড়ছেন, কিয়ামত পর্যন্ত দরুদ পড়তে হবে ওই সুন্নত অনুসরণ করে। এইভাবে সমস্ত ইবাদত সুন্নতের আলোকে করতে হবে। আমার ভাইয়েরা, শেষ দিকে আমি যে কথাটা বলবো, আমরা সবাই সমাজে যারা বসবাস করে মুসলিমে মুসলিমে কি? মুসলিমে মুসলিমে নাকি মুসলিমে মুসলিমে শালা সম্বন্ধী? মুসলিমে মুসলিমে কি? আল্লাহ পাক সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সমস্ত মুমিনেরা একজন আরেকজনের ভাই। একজন আরেকজনের ভাই। ভাইয়ের সাথে ভাই কি করবে? মারামারি করবে। এক ভাই আরেকবারে বাঁশ দিয়ে পিটায় মারি ফেলবো। কি বলেন? মারামারি করা যাবে? ঝগড়া করা যাবে? ভাইয়ে ভাইয়ে জিহাদ করা যাবে? কোন মুসলমান যদি একজন আরেকজনের সাথে মারামারি করে, যে মারে সেও জাহান্নামী, যে মরে সেও জাহান্নামী, দুইজনেই জাহান্নামী। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মারে সে তো জাহান্নামী বুঝলাম, যে মরল হে জাহান্নামী কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেও তো আরেকজনকে মারার জন্য আসছিল, সুযোগ পায় নাই দেখি বেকায়দায় মরে গেছে। কি বলেন? সেও তো লাঠি লই আসছে আরেকজনের মারার জন্য, সুযোগ পায় নাই দেখি সে মরে গেছে।
সেও জাহান্নামী, যে মারছে সেও জাহান্নামী। এজন্য মুসলিমে মুসলিমে ভ্রাতৃত্বের বন্ধনে কোনো ফাটল ধরানো যাবে না। আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখছেন? বাইতুল্লাহ কে কে দেখছেন? জি, সবাই তো দেখছেন। কি কয়? কেউ হাত তোলা না দেখে? কেউ কেউ সরাসরি দেখছেন, একজন ভাই আজানের জবাব দেন। কেউ কেউ সরাসরি দেখছেন, আর কেউ কেউ আলহামদুলিল্লাহ এখন তো প্রতিদিন লাইভ দেখায় বাইতুল্লাহ। বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়তে গেলে দেখবেন কত পদ্ধতিতে ভাইয়েরা নামাজ পড়েন। কোন ভাই হাত এখানে বাঁধছেন, কোন ভাই এখানে বাঁধছেন, কোন ভাই এখানে বাঁধছেন, কোন ভাই এখানে বাঁধছেন, কোন ভাই হাত বাঁধেন নাই, এমনি দাঁড়া রয়েছে। একজন আরেকজনের সাথে মারামারি করে হাত বাঁধালই দেখছেন কোনদিন? কাবার ইমাম কোনদিন বলছেন, ও মুসল্লিরা সারা দুনিয়া থেকে যারা আসছো, আমি কাবার ইমাম যেমনে নামাজ পড়ি তোমরাও তেমনে পড়বে? বলছেন? কাবার ইমাম নামাজ পড়তেছে এক পদ্ধতিতে, কিন্তু মুসল্লিরা পড়তেছে কত পদ্ধতিতে। কিন্তু কেউ কারোর সাথে কোনো মারামারি ঝগড়াঝাটি, আমিন কেউ জোরে বলতেছে, কেউ আস্তে বলতেছে, মারামারি আছে না? কেউ কারোর মসজিদ থেকে বাইর করে দিতেছে না?